Hello students, this is Poonam ma'am from PAL Maths. আজকে আমাদের ডাইরেক্ট অ্যান্ড ইনভার্স ভেরিয়েশনের যে চ্যাপ্টারটা আমরা স্টার্ট করেছিলাম সেটার লেকচার 1 লেকচার 2 তোমরা অলরেডি হোপফুলি করে এসেছো। না করে এলে ওটা আগে করে এখানে আসতে পারো। তো আমরা ডাইরেক্ট ভেরিয়েশনের সামস শিখেছি, ইনভার্স ভেরিয়েশনের বিভিন্ন ভ্যারাইটি সামস আমরা দেখেছি সেকেন্ড লেকচারে। থার্ড লেকচারে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক রিলেটেড অঙ্কগুলো। কিছু সামস সিলেক্ট করেছি, মোর অর লেস সব একই প্রসেসেই এগোবে, বাট কিছু ক্যালকুলেশনের ভেরিয়েশনসের কারণে বেশ কিছু সামস আমরা নিয়েছি। সো তোমরা ফলো করার চেষ্টা করো। সো লেটস স্টার্ট। Jyoti alone can knit a sweater in 4 hours and Meera alone can knit a sweater in 6 hours. তাহলে ফার্স্টে ইনফরমেশন গিভেন কি কি রয়েছে। জ্যোতির টাইম লাগে, যদি ও একা কাজটা করে তাহলে জ্যোতির টাইম লাগে 4 hours, whereas মীরার টাইম লাগে 6 hours. এবার বলছে হাউ মাচ টাইম would they take working together to knit 15 sweaters. তাহলে দুজন আলাদা আলাদা কাজ করলে একজনের 4 hours লাগছে, একজনের 6 hours লাগছে, কিন্তু দুজন যদি একসাথে করে বলছে তখন টাইমটা কতটা লাগবে। বাট সেই ক্ষেত্রে আবার একটা সোয়েটারের কথা বলছে না, বলছে 15 সোয়েটার্স। তার মানে এখানে বেসিক্যালি আমাদের দুটো পার্টে সাম করতে হবে। একটা বার করব যে দুজন মিলে করলে একটা সোয়েটার করতে কতক্ষণ লাগবে, তারপর 15 সোয়েটার্স। তো সেটা তোমরা জানো কিভাবে করতে হয়, বাট ফার্স্ট পার্ট যেটা সেটা আমাদেরকে দেখতে হবে যে কিভাবে করব। সো তাহলে জ্যোতি অ্যালোন ক্যান নিট আ সোয়েটার ইন 4 hours। তাহলে গিভেন যেটা আমার ইনফরমেশন, আগে আমরা সেগুলো একটু দেখি। তাহলে টাইম রিকোয়ার্ড বাই জ্যোতি টু knit a sweater equal to 4 hours. তাহলে আমরা যদি এখানে ইউনিটারি মেথডের কথাটা ভাবি, তাহলে দেখো একটা সোয়েটার করতে 4 hours লাগছে। টু মেক ইট ইজিয়ার এখানে আমরা 1 করে দিচ্ছি। তাহলে 1 সোয়েটার করতে যদি 4 hours লাগে, তাহলে 1 hour ও কতটা কাজ করবে সেটা আমরা বার করি। তাহলে therefore part of sweater knit by Jyoti in 1 hour, পুরো 4 ঘন্টা ধরে একটা সোয়েটার করছে, তাহলে 1 hour কি হবে, 1/4 হবে, 1/4। তাহলে ওরও এবার আমি 1 hour এর কাজটা বার করব। টাইম রিকোয়ার্ড বাই মীরা টু নিট 1 sweater equal to 6 hours. তাহলে সেম লজিকে যদি আমি 1 hour ওর কতটা হবে সেটা ফাইন্ড আউট করি, therefore part of sweater knit by Meera in 1 hour equal to 1/6. তাহলে এবার দুজনেই 1 ঘন্টায় ও করে 1/4, 1 ঘন্টায় মীরা করে 1/6। তাহলে দুজন যদি একসাথে 1 ঘন্টায় কাজ করে তখন কি হবে, তখন 1/4 ও করবে, 1/6 ও করবে, মানে দুটো কম্বাইন্ড হয়ে যাবে, মানে অ্যাডিশন হবে। তাহলে এখন আমরা যেটা করব, therefore part of sweater knit by Jyoti and Meera together in 1 hour equal to 1/4 plus 1/6. তাহলে এটাকে অ্যাড করলে কত হচ্ছে, 5/12। সো 1 hour যদি 5/12
পার্ট অফ সোয়েটার নিট হয়ে যায়, তাহলে পুরোটা হতে কত টাইম লাগবে? এইবার এই পয়েন্টে এসে তো ইউনিটারি মেথডে তোমরা করতে পারো, বাট এটা যেহেতু ভেরিয়েশনের চ্যাপ্টার, আমরা এখানে ওই রুল অফ থ্রিটাই কন্টিনিউ করব। তাহলে এখানে আমার পার্ট অফ সোয়েটার আর টাইম টেকেন, তাহলে 5/12 এই পার্টটা নিট করতে টাইম লাগছে 1 আওয়ার। তাহলে পুরো সোয়েটার মানে 1 হোল পার্ট, তাহলে 1 হোল পার্ট নিট করতে হাউ মাচ টাইম উইল বি নিডেড? তাহলে এখানে আমরা করব লেট দ্য টাইম রিকোয়ার্ড বি x hours. We know that, এবার দেখো কাজ যত বেশি সময় তো তত বেশি লাগবে, কাজ যত কম সময় তত কম। সো এখানে আমরা একটা ডাইরেক্ট ভেরিয়েশনের রিলেশন পাচ্ছি। We know that part of sweater varies directly as time taken. তাহলে therefore x by 1 equal to 1/5/12. তাহলে দ্যাট ইমপ্লাইজ x ইকুয়াল টু 12/5। এবার 12/5টা আওয়ার্সে এসেছে, তাহলে therefore টাইম টেকেন টু knit one sweater equal to one sweater by Jyoti and Meera together equal to 12/5 hours. এবার এখানেই শেষ হয়নি, আমাদের আরো কি বাকি আছে? আরো বাকি আছে হচ্ছে ওদের কাছে আমাদের জানতে চেয়েছে যে 15টা সোয়েটার বানাতে কতক্ষণ লাগবে। 5 সোয়েটার্স কিন্তু 1 সোয়েটার কিন্তু চাইনি। সো আমরা এখানে এবার 15 সোয়েটার্স একটা বার করব। এটা যেহেতু একটা সিম্পল লাইনের ব্যাপার, আর রুল অফ থ্রিতে যাওয়ার দরকার নেই। তাহলে therefore টাইম টেকেন, এটাকে কেন সিম্পলিফাই করলাম না বা মিনিটসে নিলাম না, কারণ দরকার নেই এখন, কারণ এটাকে আমরা আবার 15 সোয়েটার্স একটা বার করবো। সো দিস ইজ নট দ্য আনসার, তাই একে সিম্পলিফাই করার আমার দরকার নেই। টাইম টেকেন টু নিট 15 sweaters by Jyoti and Meera together equal to 12/5 into 15 hours. তাহলে ক্যান্সেল আউট করলে 12 3s are 36 hours. So that's your answer. কিছুই না, ফার্স্টে কি করলাম, দুজনেরই ইউনিট টাইমে কতটা কাজ কমপ্লিট হচ্ছে। এখানে সোয়েটার নিটিং এর পার্ট দিয়েছে, যে কোনো কাজ দিতে পারেন, এক্সামগুলোতে দেখতে পারবে। তো তাহলে আমরা ফার্স্টে কি করলাম, যেটা টাইমের ইউনিট দিয়েছে সেটাতে দেখেছি ইউনিট টাইম, দ্যাট ইজ ইন 1 আওয়ার, বা যদি ডে দিত ইন 1 ডে, আমরা সেই পার্টটা বার করে নিতাম। করে টুগেদার যখন বলছে তার মানে দুটো অ্যাড করতে হবে, করার পর সিম্পলি আমরা সেটা দিয়েই বাকি ক্যালকুলেশনটা করেছি। তো ফার্স্টের পার্টটাই যা বোঝার, ওটা বোঝা হয়ে গেলে বাকি অঙ্ক তোমাদের মানে অলরেডি যেটা এক্সিস্টিং কনসেপ্ট রয়েছে সেটা দিয়েই হয়ে যাবে। সো নেক্সট সাম বলছে A can do 1/5 of a certain work in 2 days and B can do 2/3 of it in 8 days. তাহলে 2 days এ কতটা করছে? 1/5,
আর বি করছে 2/3 ইন 8 days। ইন হাউ মাচ টাইম ক্যান দে টুগেদার কমপ্লিট দ্য ওয়ার্ক, মানে ওয়ান হোল পার্ট অফ দ্য ওয়ার্ক করতে কত সময় লাগবে সেটা জানতে চেয়েছে। সো তাহলে এখানে 2 days-এর দিয়েছে, এখানে 8 days-এর দিয়েছে, আমরা ওদের 1 day ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি বার করব, জাস্ট লাইক দ্য প্রিভিয়াস সাম। তাহলে এখানে আমার কি দিয়েছে, পার্ট অফ ওয়ার্ক A does in 2 days equal to 1/5। তাহলে পার্ট অফ ওয়ার্ক A does in 1 day। এবার 1 day-তে তো ও আরো কম কাজ করবে, 2 days-এ যা করছে 1 day-তে ও আরো কম কাজ করবে। সো উই ডিভাইড 1/5 by 2, দ্যাট ইজ 1/5 into 1/2, which is equal to 1/10. Again, part of work B does in 8 days equal to 2/3। এবার ওরও একদিনের কাজটা বার করব। পার্ট অফ ওয়ার্ক বি ডাজ ইন 1 day equal to 2/3 into 1/8, that is 1/12। তাহলে ওর 1 day-র কাজ বেরোলো, এর বি এরও 1 day-র কাজ বেরোলো। তাহলে দুজন মিলে একদিনে কতটা করবে? Therefore, part of work done together by A and B in 1 day equal to 1/10 plus 1/12. So adding these we get 11/60। সো ওদের একদিনের কাজ যদি 11/60 হয়, 1 হোল পার্ট অফ দ্য ওয়ার্ক করতে কত সময় লাগবে? সো সেম প্রসেসে আমরা এগোবো। পার্ট অফ ওয়ার্ক টাইম টেকেন, ওখানে টাইম টেকেনের ইউনিট ছিল আমাদের মিনিট, আর এখানে টাইম টেকেনের ইউনিট কিন্তু ডে। তাহলে 11/60 পার্ট ওর করতে সময় লাগছে 1 day। তাহলে 1 হোল পার্ট করতে কতটা সময় লাগবে? লেট দ্য রিকোয়ার্ড টাইম টেকেন বি x days। সো এখানেও একই, যত কাজ বেশি টাইম তত বেশি লাগবে, কারণ নাম্বার অফ পিপল ফিক্সড, দুজন মিলেই করছিল। সো এখানে আমরা করব, উই নো দ্যাট পার্ট অফ ওয়ার্ক varies directly with time taken। নাও যেহেতু এটা ভ্যারি ডাইরেক্টলি করছে, আবার সেই সেম রিলেশন আমাদের, therefore x/1 equal to 1/11/60, যেখান থেকে পাচ্ছি x equal to 60/11। Therefore, time taken by A and B to complete the work together equal to
60/11 ডেজ। এবার এটা একটা ইমপ্রপার ফ্র্যাকশনে যেহেতু এসেছে, এটাকে আমরা মিক্সডে নিয়ে রেখে দেব। সো মিক্সডে যদি নাও তুমি 11, আচ্ছা 5 হোল 5/11 ডেজ। ওকে, তো এখানে হতে পারতো এটাকে আমরা নিয়ে মানে ডেজ আওয়ার্স এরকম ভাবে নিতাম, বাট এটাতে দেখো রিমাইন্ডারটা ডিনোমিনেটরটা 11 আছে, সো ওটা দিয়ে তুমি করতে পারবে না, আরো বিচ্ছিরি একটা এক্সপ্রেশন আসবে। সো যখন ডেজের আসবে না তখন তোমরা মিক্সডে রেখে দিলেই হবে, বাট আওয়ার্স মিনিটসের ব্যাপারটা যখন আসবে তখন চেষ্টা করবে আওয়ার্স মিনিট সেকেন্ডস এরম ভাবে নিয়ে যেতে, বাট ডেজের ক্ষেত্রে উই ক্যান ইউজ দ্য ফ্র্যাকশন ফর্ম। নেক্সট সাম, one tap fills a tank in 20 minutes and another tap fills it in 12 minutes. The tank being empty, and if both taps are opened together, in how many minutes the tank will be full? So এতক্ষণে বুঝতে পেরে গেছো এইটাও আগেরটার মতোই হবে। একটা ট্যাপ 20 মিনিটসে করছে, আরেকটা ট্যাপ 12 মিনিটসে করছে। এবার যদি ট্যাঙ্কটা পুরো খালি হয় আর দুটোকে তুমি একসাথে চালিয়ে দাও, দুটো ট্যাপকে, তাহলে ওরা একসাথে মানে কতটা টাইমে পুরো ট্যাঙ্কটাকে ফিল আপ করতে পারবে, এ আর বি এর সামটার মতো। সো এখানে আমরা একইভাবে, এখানে টাইমের ইউনিট মিনিট, তো আমরা পার মিনিটেরটা বার করব। টাইম টেকেন বাই দ্য ফার্স্ট ট্যাপ to fill the tank equal to 20 minutes. তাহলে therefore part of tank filled by the first tap in 1 minute equal to 1/20. Time taken by the second tap to fill the tank equal to 12 minutes. Therefore, part of tank filled by the second tap in 1 minute equal to 1/12. সো 1 মিনিটে এক একজন ইন্ডিভিজুয়ালি কতটা ফিল করছে সেটা বেরিয়ে গেল। এবার কি করতে হবে? এবার করতে হবে 1 মিনিটে যদি দুজনকে একসাথে চালিয়ে দিই 1 মিনিটে ওরা কতটা করবে। Therefore, part of tank filled by both the taps together in 1 minute equal to 1/20 plus 1/12. That is 2/15. Now, part of tank and time taken. এখানে টাইম টেকেনের ইউনিট কি? মিনিট।
তাহলে 2/15 ফিল করতে টাইম লাগছে 1 মিনিট। তাহলে 1 হোল পার্ট ফিল করতে কতটা টাইম লাগবে? লেট দ্য টাইম required time taken be x minute. We know that part of tank varies directly as time taken. So সেখান থেকে কি পাচ্ছি? তাহলে we know that part of tank varies directly as time taken. সেখান থেকে আমরা কি পাচ্ছি? সেখান থেকে পাচ্ছি এই রিলেশনটা, x by 1 equal to 1 by 2/15. That gives x equal to 15/2. এবার দেখো এটাকে যদি তুমি মিক্সডে নাও তাহলে কি পাচ্ছ? 7 হোল 1/2. Therefore time required বা time taken to fill the whole tank by both the taps together equal to 7 whole 1/2 minutes. এবার এইটাকে দেখো, যেটা আমি একটু আগেই বলছিলাম যে মিনিটস আর সেকেন্ডস এসব জিনিসে থাকলে আমরা ফ্র্যাকশনে রাখবো না, আমরা ওটাকে স্প্লিট করে লিখবো। তো 7টা তো হোল আছে, মানে এটা 7 মিনিটস। 7 হোল 1/2 মানে কি? 7 প্লাস 1/2, তাহলে 7 মিনিটস প্লাস হাফ মিনিটস। এবার এই হাফ মিনিটটাকে আমরা সেকেন্ডে নেব, প্লাস 1/2 ইন্টু 60 সেকেন্ড, 7 minutes 30 seconds. So that's your final answer. Next sum বলছে A and B together, এটা একটু অন্য টাইপ হবে। A and B together erect a shed in 12 days. A alone can do it in 20 days. How much time would B take working alone to erect the shed? এতক্ষণ যেটা তুমি করছিলে সেটা ছিল A আর B এর সেপারেট টাইমিং কতটা লাগছিল সেটা বার করছিলাম, করে নিয়ে তারপর বলছিল টুগেদার করলে কতটা লাগবে। এখানে দেখো একটু উল্টো দিয়েছে, A আর B টুগেদার কত টাইম লাগবে সেটা দিয়ে দিয়েছে, A alone কত টাইমে করতে পারবে সেটা দিয়েছে, বলছে B এর একা করতে কত টাইম লাগবে। তার মানে এখানে উল্টোটা দিয়েছে, টুগেদারেরটা দিয়েছে, একজনেরটা দিয়েছে, অন্যজনেরটা চেয়েছে। সো এ আর বি টুগেদার এটা, এ এটা হলে বি এরটা কি হবে? এটা থেকে এটা সাবট্রাকশন হবে। সো সেখানেও একই কথা বলবো, যাই ইনফরমেশন দেওয়া থাকবে আমরা আগে ইউনিট টাইমে কতটা ওয়ার্ক ডান হচ্ছে সেটা আগে আমাকে বার করতে হবে, তারপর বাকি দেখা যাবে। সো এখানে যাই দেওয়া আছে আমরা ইউনিট টাইমে বার করব। তাহলে টাইম টেকেন by A and B together to erect the shed equal to 12 days. তাহলে এখানে টাইমের ইউনিট কি? ডে। তাহলে therefore part of the work, পার্ট অফ শেড তো বলা যায় না, এখানে পার্ট অফ ওয়ার্ক বলবো, পার্ট অফ ওয়ার্ক ডান বাই এ অ্যান্ড বি টুগেদার ইন 1 day equal to 1/12.
আরেকটা কি দিয়েছে, এর একা করতে কত টাইম লাগবে, তাহলে টাইম টেকেন বাই এ অ্যালোন টু erect the shed equal to 20 days. তাহলে part of the work done by A alone in one day equal to 1/20. তাহলে এ আর বি দুজন একসাথে করলে একদিনে 1/12 কাজ হয়ে যায়, বাট যখন এ একা করে তখন সেম কাজটা একদিনে জাস্ট 1/20 পার্টস কমপ্লিট হয়। তাহলে যদি বি একা একদিনে করে তাহলে সেটা কত সময় লাগা উচিত, সেটা লাগা উচিত এটার থেকে এটা মাইনাস। তুমি আর তোমার ফ্রেন্ড মিলে যদি একদিনে সামস করতে বসো, দেখা যাচ্ছে দুজন মিলে 50টা সামস কমপ্লিট হচ্ছে। তুমি একা যখন বসো তখন দেখা যায় একদিনে 30টা সামস কমপ্লিট হচ্ছে। তার মানে তোমার ফ্রেন্ডের ক্যাপাসিটি কত, তোমার ফ্রেন্ডের ক্যাপাসিটি হচ্ছে 50 - 30 = 20, ও 20টা করতে পারে। তো তাহলে এখানে দুজন মিলে একদিনে করছে 1/12, এ একা করছে একদিনে 1/20, তাহলে বি একদিনে কতটা করবে, ওটা মাইনাস এটা। তাহলে আমরা সিম্পলি সেটা করব। Therefore part of work done by B alone in one day equal to 1/12। এবার দেখো এখানে কিন্তু একটা গন্ডগোল হওয়ার চান্স থাকে, অনেকেই তোমরা 1/20 থেকে 1/12 সাবট্রাক্ট করতে যাবে। কমন সেন্স কি বলছে, সাপোজ তোমার বাড়িতে আজকে একটা কেক আনা হলো, এবার ওই কেকটাকে তুমি যদি দুজন মিলে খাও তাহলে 1/2 পার্টস ইচ খেলে, একটাই কেক, একটা বড় কেক, এটাকে দুটো ভাগ করা হলো, এটা একজন খেলে এটা আরেকজন খেলে, বাট সেম সাইজের কেক নেক্সট দিন আনা হলো, তাহলে এই ইচ পার্ট কত 1/2, 1/2। তাহলে নেক্সট দিন যখন আনা হলো তখন দেখা গেল এটাকে 4টে সমান ভাগ করা হলো, তো এক একজন কত করে পেল 1/4। কমন সেন্স কি বলছে, 1/2 বড় না 1/4 বড়? অবভিয়াসলি 1/2 বড়, কিন্তু দেখলে চট করে মনে হবে 1/4টা বোধহয় বড়, বাট না, দ্য কেস ইজ দ্য অপোজিট। যখন নিউমারেটার্স একই থাকবে, ডিনোমিনেটর যার ছোট সে অ্যাকচুয়ালি বড়, আর ডিনোমিনেটর যার বড় সে অ্যাকচুয়ালি ছোট। তাহলে আমরা যদি আবার আমাদের সামে ফেরত আসি, এখানে দেখলেই বুঝতে পারবে 1/12 1/20 থেকে বড়, তাহলে আমরা 1/12 থেকে 1/20 সাবট্রাক্ট করব। (1/30) এবার এইখানে অনেক বুকসে আমি লেখা দেখেছি, ডিরেক্টলি লিখে দেয় যে therefore number of days taken by B alone to complete the work will be 30 days, মানে ওটার রেসিপ্রোকাল করে দিচ্ছে। বাট রেসিপ্রোকালটা আসছে কিভাবে, ওটা করতেই পারো তুমি, কিচ্ছু নেই, বাট রেসিপ্রোকালটা আসছে কিভাবে আমি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিতে চাই। পার্ট অফ ওয়ার্ক টাইম টেকেন এখানে ইউনিটটা হচ্ছে ডে, তাহলে 1/30 করতে 1 ডে টাইম লাগছে, তাহলে 1 হোল পার্ট করতে কতদিন টাইম লাগবে। লেট the required time taken be x days. We know that
part of work varies directly as time taken. Therefore, x by 1 equal to 1 whole 1 by 30. দেখো 1 whole সরি 1 by 1 by 30, 1 by 1 by 30 মানে কি, এটা 1 কে তুমি 1 by 30 দিয়ে ডিভাইড করছো, তো সেটা পরের লাইনে কি হয়ে যাবে 1 into 30 by 1, দ্যাট ইজ 30। এইভাবেই রেসিপ্রোকালটা অ্যাকচুয়ালি আসছে। তাহলে x ইকুয়াল টু 30। এবার তুমি যদি ডাইরেক্ট 30 লিখে দাও, এই কমপ্লিট ওয়ার্কআউটটা শো করা মিস হয়ে যাবে। অনেক টিচার কপি কারেকশন করার সময় ভাববে কি ডাইরেক্টলি আনসার এলো কি করে, ওয়ার্কআউট নেই কেন কোনো। সো ওই ওয়ার্কআউটটা আমার সাজেশন শো করাই বেটার এক্সামে। তো তাহলে therefore time taken by B alone to erect the shed equal to 30 days. So that's the sum. Next আছে A and B together dig a pond in 20 days. They worked together for 8 days and then B leaves the work. How long will A take to finish the work if A alone can dig the pond in 30 days? এখানে অনেক রকমের ক্যালকুলেশন একসাথে ইনক্লুডেড রয়েছে। শুরুতে কি বলেছে, A আর B একসাথে যদি পুরো কাজটা করতো সেটা 20 ডেজে কমপ্লিট হয়ে যেত। এই পর্যন্ত আমরা জানি, ঠিক আছে, আগে আমরা এইটুকুই লিখে নিই। টাইম টেকেন by A and B together to complete বা together to dig the pond equal to 12 days. তাহলে therefore part of the pond dug by A and B together equal to together in 1 day equal to 1 by 20. এবার কি বলেছে, বলেছে দুজন একসাথে কাজ করলো কতদিন পর্যন্ত, 8 ডেজ পর্যন্ত, তারপর বি চলে গেল। এবার 8 দিন পর্যন্ত যেহেতু একসাথে কাজ করেছে, 8 দিনের কাজ শেষ, তাহলে আমাদের ক্যালকুলেশনে যেটা শেষ হয়ে গেছে সেটাকে আমরা শুরুতেই বাদ দিয়ে দিই। আমরা ওই ফুডের সামগুলোতে দেখেছিলাম ইনভার্স রিলেশনের, যে যতদিন পর্যন্ত খাবার খাওয়া হয়েছে আমরা আগে সেই খাবারটা মাইনাস করে নিয়েছিলাম, তারপর যেটা আছে সেটা নিয়ে ভেবেছি। তো তাহলে এখানেও দেখো শুরুতে কি বললো যে 20 ডেজে শেষ হতো, বাট 8 দিন ওরা একসাথে কাজ করার পর বি কাজ ছেড়ে চলে গেল, তার মানে 8 দিন ওরা দুজন একসাথে কাজ করেছে। তাহলে আমরা এখন সেটা যদি দেখতে যাই, পার্ট অফ ওয়ার্ক বা পার্ট অফ দ্য পন্ড ডাগ বাই A and B together in 8 days, ওরা 8 দিন একসাথে কাজ করেছে, ইকুয়াল টু একদিনে এটা হলে 8 দিনে এটা ইন্টু 8 হবে, 2/5 ওরা শেষ করেছিল। এবার বাকি কাজ আছে আরো, তাহলে বাকি কাজটা তো একে একা করতে হবে, বি তো চলে গেল। বলছে বাকি কাজটা করতে বি এর কতদিন সময় লাগবে, যদি বি একা করলে ওর 30 ডেজ টাইম লাগা উচিত। তাহলে আগে বার করি বাকি কাজটা কতটা, তাহলে therefore remaining part of work equal to 1 minus 2 by
5 এতটা হয়ে গেছে, বাকি কতটা 1 কেন, পুরো কাজ মানে 1 হোল পার্ট, তাহলে 1 - 2/5 কত 3/5। তাহলে এর একা কাজ করলে যদি পুরো কাজটা শেষ করতে 30 ডেজ লাগে, 3/5 করতে ওর কত টাইম লাগবে, এটা আমরা সিম্পলি ভেরিয়েশনে করব। পার্ট অফ ওয়ার্ক বা এখানে পার্ট অফ দ্য পন্ড লিখি, টাইম টেকেন। তাহলে এখানে আমাদের টাইম টেকেনের ইউনিট কি, ডেজ। তাহলে আমাকে গিভেন কি আছে, পুরোটা একা করতে এর টাইম লাগবে 30 ডেজ। তাহলে 3/5 করতে এর কতদিন লাগবে, তাহলে লেট the required time taken be X days. We know that part of the pond varies directly as time taken. Therefore, x by 30 equal to 3/5 by 1 implies x equal to 3/5 into 30. ক্যান্সেল আউট করলে 18। তাহলে therefore time taken by A alone to complete the remaining work equal to 18 days. ওকে, তাহলে কি ছিল, এ আর বি একসাথে পুরোটা করলে 20 ডেজ লাগতো, বাট ওরা 8 দিন করে বি চলে গেল, জাস্ট এ থাকলো। তাহলে যতটা বাকি ছিল সেই কাজটা এ কত দিনে কমপ্লিট করতে পারবে, রিমেইনিংটা বার করেছি, করে নিয়ে সিম্পলি ভেরিয়েশনের মেথডে করে আমরা 18 ডেজ বার করে নিয়েছি। নেক্সট সাম বলছে এ বি অ্যান্ড সি, এবার তিনজনের ইনপুট এসেছে। A, B and C separately can do a work in 2, 6 and 3 days respectively. মানে A করে 2 ডেজে, B করে 6 ডেজে, C করে 3 ডেজে একটা পুরো কাজ। বলছে if the whole work earns them ₹960 by working together, how should they divide the money? এবার 960 রুপিস পেয়েছে মানে কি সমান 3 ভাগে ভাগ করে দেবে না, যে যতটা কাজ করবে সে ততটা টাকা পাবে। তাহলে কোন রেশিওতে ডিভাইড হবে, ওদের ইউনিট টাইমে ওরা কতটা কাজ এক একজন ইন্ডিভিজুয়ালি করতে পারছে সেটা দিয়ে ডিভাইড হবে ওদের টাইমটা। কেন নাম্বার অফ ডেজের রেশিও দিয়ে কেন হবে না, কারণ যার যত বেশি দিন লাগছে তার তো অ্যাকচুয়ালি ক্যাপাসিটি কম কাজ করার, কেপেবিলিটি তো তার কম। তুমি একটা কাজ যদি 6 ডেজ ধরে করো, আরেকজন যদি সেই কাজটা অনলি 2 ডেজে করে দিতে পারে, তার মানে তার কেপেবিলিটি তোমার থেকে অনেক বেশি। তো সেই রেশিওতে ভাগ করলে তো যার বেশি দিন লাগছে সে বেশি টাকা পাবে। তাহলে আমাদেরকে ব্যাপারটা মেজারমেন্টটা করতে হবে ইউনিট টাইমের রেসপেক্টে। তাহলে আমরা তিনজনেরই ইন্ডিভিজুয়ালি একদিনে কতটা পার্ট কাজ হচ্ছে আমরা সেটা বার করব, সেটা বার করে সেটার রেশিওতে এই মানিটাকে ডিভাইড করব অ্যামাং দ্য 3। তাহলে এখানে আমরা ফার্স্টেই লিখব টাইম টেকেন টু কমপ্লিট, একটু শর্টকাটে লিখি, স্টেটমেন্ট বেশি লিখতে হবে না, কমপ্লিট দ্য ওয়ার্ক বাই এ কত 2 ডেজ
বি কত 6 days and C 3 days। তাহলে part of work done in one day separately by A হবে তাহলে 1/2, B হবে 1/6 and C হবে 1/3। তাহলে এবার সিম্পলি এই তিনটে নাম্বারের রেশিও ফাইন্ড আউট করব আমরা। Therefore ratio of work done by A, B and C in one day equal to 1/2 is to 1/6 is to 1/3। এবার এটাকে সিম্পল ফর্মে নিতে হবে, এটা কিন্তু সিম্পল ফর্মে নেই রেশিওটা। সিম্পল ফর্মে কিভাবে নেয়, যখন ফ্র্যাকশনে থাকে এদের সবার ডিনোমিনেটরের রেশিও এলসিএম বার করে সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে 2, 6 আর 3 এর এলসিএম হচ্ছে 6, তাহলে 1/2 ইন্টু 6 is to 1/6 into 6 is to 1/3 into 6। তাহলে ফাইনাল রেশিও কি দাঁড়াচ্ছে 3:1:2। তাহলে টোটাল আর্নিং কত ছিল ₹960। তাহলে ₹960টা ওদের তিনজনের মধ্যে ডিভাইড হবে এই রেশিওতে। তাহলে দেয়ারফর অ্যামাউন্ট অফ মানি এ গট, এবার এই রেশিওতে কিভাবে ডিভাইড করতে হয় তোমরা ক্লাস 7-এ শিখেছো। 3/3 plus 1 plus 2 into ₹960। তাহলে 3/6 into ₹960 ₹480। সেম ওয়েতে অ্যামাউন্ট অফ মানি বি গট ইকুয়াল টু সেকেন্ড পার্টটা বি এর মানে 1/3 plus 1 plus 2 into ₹960 equal to 1/6 into ₹960, that is ₹160। এবার সি এরটা তুমি এভাবেও বার করতে পারো বা টোটালটা থেকে এই দুটোকে সাবট্রাক্ট করেও বার করতে পারো। অ্যামাউন্ট অফ মানি সি গট ইকুয়াল টু 2 পার্টটা সি এর, তাহলে 2/3 plus 1 plus 2 into ₹960 equal to 2/6 into ₹960 equal to ₹320। সো এই তিনটেই তোমার আনসার, এই পুরোটাই আনসার। তিনজন কত কত পাবে। নেক্সট সাম বলছে এ বি সি ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 15 days, B alone can do it in 30 days, C alone can do it in 40 days. In how many days will A alone do the work? অনেকটা একটু আগে একটা করেছিলাম এ আর বি টুগেদার করলে কত হবে, এ চলে গেলে বি এর কতদিন টাইম লাগবে। তাহলে এখানে এ বি সি তিনজন মিলে করলে এত লাগবে, বি একা করলে 30 days লাগবে, সি একা করলে 40 days লাগবে। তাহলে সবার আগে ওদের সবার একদিনেরটা বার করব। তাহলে টাইম টেকেন
by A, B and C together to do the work equal to 15 days. Therefore, part of work done by A, B and C together in 1 day equal to কত 1/15. তো তাহলে বি একা করছে 30 ডেজে, টাইম টেকেন বাই বি alone to do the work equal to 30 days. Therefore, part of work done by B alone in 1 day equal to 1/30. সেম ভাবে সি এর কতটা হবে একদিনে, টাইম টেকেন বাই বি alone to do the work equal to 40 days. Therefore, part of work done by B alone in 1 day will be equal to 1/40. এবার দেখো ABC তিনজন একসাথে করলে একদিনে হচ্ছে 1/15, বি একা করলে একদিনে হচ্ছে 1/30, সি একা করলে একদিনে হচ্ছে 1/40. তাহলে এ একা করলে একদিনে কত হবে? জাস্ট টুগেদারটা থেকে বি আর সি মাইনাস করে দিলেই এ হয়ে যাবে। তাহলে দেয়ারফোর পার্ট অফ ওয়ার্ক done by A alone in 1 day equal to 1/15 minus 1/30 plus 1/40. এই টোটালটা এটার থেকে সাবট্রাক্ট করব। তাহলে 1/15 মাইনাস এটা একসাথে করে নেব আমরা, তাহলে 40, 15 আর 30 এর এলসিএম 120. 8 minus 4 minus 3 that is 1/120. এবার দেখো তুমি আবার সেই ওই রেসিপ্রোকাল করে আনসার 120 ডেজ হবে, তুমি করে দিতেই পারো, বাট ওয়ার্কআউটটা শো করা আই গেস বেটার। তো তাহলে আমরা এখন যদি ওয়ার্কআউট শো করতে যাই সবার আগে তো এটা করতে হবে, পার্ট অফ ওয়ার্ক টাইম টেকেন। টাইম টেকেনটা কি ছিল? ইউনিট ডেজ। তাহলে পার্ট অফ ওয়ার্ক 1/120 করতে লাগছে 1 ডে, তাহলে 1 হোল পার্ট করতে কত সময় লাগবে? Let the required time taken be X days. We know that part of work varies
directly as time taken. Therefore, x by 1 equal to 1 by 120. সেখান থেকে পাচ্ছি x equal to 120. Therefore, time taken by A alone to complete the work equal to 120 days. Okay. Next বলছে A and B together can build a wall in 10 days. B and C together can working together can do it in 15 days. C and A together can do it in 12 days. How long will they take to finish the work working all together? Also find the number of days taken by each to do the same work working alone. So এই সামটা একটু আমাদের বড় হবে কারণ এখানে বেশ কিছু ব্যাপার রয়েছে। তো সবার আগে আমি এটা বলি, এটা একটু বোঝার চেষ্টা করো। A আর B একসাথে করলে 10 ডেজ লাগছে, তাহলে A প্লাস B একসাথে করলে 10 ডেজ লাগছে। B আর C একসাথে করলে 15 ডেজ লাগছে। C আর A একসাথে করলে 12 ডেজ লাগছে। এখন তুমি বলতেই পারো ম্যাম এগুলোর 1 ডের কাজ বার করে অ্যাড করে দিলেই হয়ে যাবে। সো তুমি যদি এখন এখানে অ্যাড করতে বসো তাহলে কি হবে, আমরা 1 ডের কথা ছেড়ে দাও, তুমি যদি এই তিনটের দিকে তাকাও, যদি এখন অ্যাড করো দুটো A হয়ে যাচ্ছে মানে 2A, দুটো B 2B, দুটো C 2C, তাহলে এখানে তো twice of A plus B plus C পাবে তুমি। তুমি যদি ওদের 1 ডে গুলো বার করো, আমি 1 ডেই ধরছি, 1 ডে গুলোকে যদি অ্যাড করো তাহলে তো তুমি তিনজনের টুয়াইস ওয়ার্কটা পাচ্ছ। কিন্তু তোমার দরকার তো শুধু A plus B plus C, তিনজন একসাথে করলে কত দিনে শেষ হবে? তার মানে এই তিনটাকে অ্যাড করে যেটা আসবে সেটাকে যদি তুমি বাই 2 করে দাও তাহলে তোমার তিনজনের একসাথে 1 ডের ওয়ার্ক তুমি পেয়ে যাবে। তারপর তুমি কমপ্লিটেডটা তো জানোই কি করতে হবে। সো দিস ইজ দ্য কনসেপ্ট বিহাইন্ড যে তুমি কেন বাই 2টা করবে। সো আমরা প্রবলেমটা স্টার্ট করি। A and B together can build a wall in 10 days. তাহলে এখানেও আমরা একটু শর্টে করার চেষ্টা করি। টাইম টেকেন টু বিল্ড the wall by A and B কত? A and B হলো 10 days, B and C কত? 15 days, C and A কত? 12 ডেজ। তাহলে এবার তিনটে টাইপেরই আমরা 1 ডের ওয়ার্কটা একইভাবে হেডিং দিয়ে বার করে নেব, তাহলে বারবার এক স্টেটমেন্ট বারবার করে লিখতে হবে না। তাহলে therefore part of work done বা part of wall built in 1 day by A and B equal to 1 by 10, B and C equal to 1 by 15, C and A equal to 1 by 12। তাহলে এখানে আমরা আবার আমাদের সেই একটু আগে যেই জিনিসটা আমি বোঝালাম সেটাতে ফেরত আসছি। তাহলে এবার যদি তিনজনের একসাথেরটা বার করতে হয় তাহলে কি করব, এই তিনটেকে সিম্পলি আমরা অ্যাড করব, করে বাই 2 করব। তাহলে therefore part of work
together done by A, B and C in one day equal to simply বাইরে 1/2 করে নাও মাল্টিপ্লাই ভেতরে এই তিনটেকে অ্যাড 1/10 প্লাস 1/15 প্লাস 1/12 অ্যাড করলে কত হবে आंसर एलो 1/8 आंसर एलो माने कि এই প্রবলেম এই সলিউশনটা এলো 1/8 এবার 1/8 এর পর দেখো কি চেয়েছিল বলেছিল হাউ লং উইল দে টেক টু ফিনিশ দ্য ওয়ার্কিং অল টুগেদার তিনজন একসাথে করলে কতদিনে কাজটা শেষ হবে তাহলে এখানে আমাদের আবার সেই 1/8 এসেছে মানে আমাদের ওই ভেরিয়েশন করে এটা রেসিপ্রোকালটা আনসার হবে তো আবার আমরা একই করব পার্ট অফ ওয়াল time taken তাহলে 1/8 করতে টাইম লাগছে 1 ডে পুরোটা করতে টাইম লাগবে কতদিন let the required number of days be x we know that part of wall varies directly as time taken therefore x by 1 equal to 1 by 1/8 এখান থেকে পেয়ে যাচ্ছি x equal to 8 therefore time taken by A, B and C together to build the wall equal to 8 days এবার ঘটনাটা যেটা বাকি যে পার্টটা আছে এখানে বলেছে ইন্ডিভিজুয়ালি কত সময় লাগবে এক একজনের যদি এক একজনের করি এবার তাহলে কি হবে টোটালটা একদিনে যেটা সেখান থেকে যদি তুমি এ আর বি বাদ দিয়ে দাও এ আর বি এর কাজটা তাহলে তুমি সি এর কাজ পাবে সেটা থেকে যদি তুমি বি আর সি এরটা বাদ দিয়ে দাও তাহলে এ পাবে সেখান থেকে যদি তুমি সি আর এ বাদ দিয়ে দাও তাহলে তুমি বি এরটা পাবে কিন্তু প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা করে তুমি তখন ভেরিয়েশন করতে বসবে আমি বলবো দরকার নেই তুমি এইখানে যেহেতু দেখিয়ে দিয়েছো তুমি ভেরিয়েশন করে কিভাবে রেসিপ্রোকালটা আসছে তুমি এখানে অলরেডি শো করে দিয়েছো মানে তুমি জানো ব্যাপারটা সো প্রত্যেকটাতে জাস্ট সাবট্রাক্ট করে ওদের রেসিপ্রোকালটা লিখে দিলেই দ্যাট উইল বি এনাফ তাহলে নাও part of work done by A alone in one day equal to তাহলে টোটাল করছে কতটা একদিনে 1/8 তাহলে 1/8 থেকে আমরা কত সাবট্রাক্ট করব এ বার করতে গেলে বি আর সি কে বাদ দিতে হবে তাহলে বি আর সি এর একদিনের কাজ কত ছিল বি আর সি এর একদিনের কাজ ছিল 1/15 তাহলে 1/15 কে এটা থেকে বাদ দিয়ে দেব কত আসবে 7/120
এবার এটাকে তুমি জাস্ট রেসিপ্রোকাল করে দেবে। দেয়ারফোর টাইম টেকেন বাই A alone to build the wall equal to 120 by 7 days. এবার এটা ইমপ্রপার এসেছে, এটাকে আমরা মিক্সডে নেব। সেভেন্টিন হোল 1/7 days। এবার এই একইভাবে বি বার করবো, একইভাবে সি বার করবো। স্টেটমেন্ট একটু এডিট করে নিয়ে আমরা করে নিই। তাহলে আমরা বার করব পার্ট অফ ওয়ার্ক ডান বাই বি অ্যালোন ইন 1 day ইকুয়াল টু 1/8 থেকেই মাইনাস হবে। 1/8 থেকে কত মাইনাস হবে? বি এরটা বার করতে গেলে সি আর এ কে বাদ দিতে হবে। তাহলে সি আর এ কত ছিল? সি আর এ ছিল 1/12। সো 1/8 minus 1/12, 3 minus 2 equal to 1/24. So same way the time taken by B alone to build the wall will be the reciprocal of this one. 1/24 এর reciprocal হবে 24 days. Same process এ আমরা C এরটা বার করব, তো এটাকেই আবার একটু এডিট করে নিই। C এরটা করতে গেলে আবার আমরা 1/8 থেকেই এ আর বি এর ওয়ার্কটা বাদ দেব। এ আর বি এর ওয়ার্ক ছিল 1/10 মাইনাস 1/10। সো 5 minus 4, that is 1/40. তাহলে টাইম টেকেন বাই সি অ্যালোন টু বিল্ড দ্য ওয়াল ইকুয়াল টু 40 days। এইভাবে এ বি আর সি এর ইন্ডিভিজুয়ালটা বেরোলো। এবার যদি কোনো সামে এমন দিল যে এতগুলো পার্ট না দিয়ে ডাইরেক্টলি দিয়ে দিল, তো একটা যে কোনো দিল, তখন কিন্তু পুরো ওই ভেরিয়েশনের প্রসেসটা করে দেখাতে হবে। এটা তুমি একবার দেখিয়ে দিয়ে সিমিলারলি বলে করে দিয়েছো, বাট সব সামে সেটা করা যাবে না। আচ্ছা, নেক্সট সাম বলছে আ পাইপ ক্যান ফিল আ ট্যাঙ্ক ইন 12 hours. By mistake, a waste pipe at the bottom is left opened and the tank is filled in 16 hours. মানে একটা যদি ট্যাঙ্ক থাকে, এটার সাথে যদি একটা পাইপ ফিট করা থাকে, এই পাইপটা দিয়ে জাস্ট ওয়াটার ফল করলে তোমার এটা 16 আওয়ার্সে পুরো ভর্তি হয়ে যাবে। কিন্তু 12 আওয়ার্সে পুরো ভর্তি হয়ে যাবে। কিন্তু বাই মিস্টেক নিচে একটা ওয়েস্ট পাইপ ছিল যেটা খোলা আছে, তাহলে এখান দিয়েও জল বেরিয়ে যাচ্ছে। সেই কারণে যেহেতু ভরছে আবার বেরিয়েও যাচ্ছে, তা এই বেরিয়ে যাওয়াটাকে ওভারকাম করে ফিল আপ করতে টাইম লাগছে 16 আওয়ার্স। মানে এটার প্লাস আর এটার মাইনাস মিলে টোটাল টাইম লাগছে 16 আওয়ার্স, দুটো যদি একসাথে খোলা থাকে। তাহলে ইফ দ্য ট্যাঙ্ক ইজ ফুল, হাউ মাচ টাইম উইল দ্য ওয়েস্ট পাইপ টেক টু এমটি ইট? মানে ওর একার ক্যাপাসিটি দিয়ে দিয়েছে 12 আওয়ার্স, দুজন একসাথে যদি প্লাস মাইনাস হতে থাকে তাহলে দিয়ে দিয়েছে 16 আওয়ার্স। বলছে ওর একা হলে কত হবে। এবার এতক্ষণ একসাথে খোলা থাকাটাকে আমরা পজিটিভ ধরছিলাম, দুটোকে অ্যাড করে দিচ্ছিলাম, কিন্তু এখন আমরা সেটা করব না। কেন? কারণ দুজনের ডিরেকশন অপোজিট, একজন জল ভরছে আরেকজন জল বার করে দিচ্ছে, তাহলে দুটোকে তো তুমি অ্যাড করতে পারো না। তুমি কি করবে? এটাকে পজিটিভ ধরলে এটাকে নেগেটিভ ধরতে হবে। তো তাহলে এখন আমরা সিম্পলি আগের মতো যেটা করছিলাম সেটা করব। টাইম টেকেন বাই দ্য ফিলিং পাইপ লিখতে পারো, ওটাকে ওয়েস্ট পাইপ দিয়েছি যখন, ফিলিং পাইপ টু fill the tank alone না, completely equal to 12 hours.
তাহলে পার্ট অফ ট্যাঙ্ক filled by the filling pipe in 1 hour equal to 1/12। এবার যখন ওয়েস্ট পাইপটাও একসাথে খোলা আছে তখন টাইম লাগছে পুরো ফিল হতে 16 ঘন্টা 16 আওয়ার্স। তাহলে টাইম টেকেন for the tank to be filled when both the filling and waste pipes are opened equal to 16 hours. So time taken for the tank to be filled when both the filling and waste pipes are open তখন 16 hours লাগছে, কারণ এটা দিয়ে ঢুকছিল এটা দিয়ে বেরোচ্ছে, সো টাইম তো আরেকটু বেশি লাগবে কারণ ঢুকতে ঢুকতে কিছুটা বেরিয়েও যাচ্ছে। তো তাহলে পার্ট অফ দ্য ট্যাঙ্ক filled in 1 hour when both the filling and waste pipes are opened equal to 1/16। এবার যদি তুমি ধরে নাও যে ওয়েস্ট পাইপটার এক্স আওয়ার্স টাইম লাগে পুরো ট্যাঙ্কটাকে এমটি করতে, তাহলে 1 আওয়ারেও কতটা এমটি করবে 1/x, তার মানে অ্যাকচুয়ালি 1/12 মাইনাস 1/x করলে কিন্তু 1/16 আসার কথা। এটা দিয়ে এন্টার করছে ওয়াটার, এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, প্লাস এই কারণেই করছি না, প্লাস করলে তো দুটো সেম ডিরেকশন হয়ে যেত, তাহলে এখানে প্লাস হবে না, এখানে অ্যাকচুয়ালি সাবট্রাক্ট হবে। তাহলে সেই লজিকে যদি তুমি ভাবতে যাও তোমাকে 1/12 থেকে কত সাবট্রাক্ট হলে 1/16 আসবে, তার মানে তোমাকে যদি পার্ট অফ দ্য ট্যাঙ্ক এমপ্টিড বাই দ্য ওয়েস্ট পাইপ ইন 1 hour বার করতে হয়, তোমাকে 1/12 থেকে 1/16 মাইনাস করতে হবে। এতক্ষণ কি করছিলাম, টুগেদারটার থেকে আলোনটা মাইনাস করছিলাম, এখানে আলোন থেকে টুগেদার মাইনাস করব। কেন? কারণ টুগেদারটাতে পজিটিভ নেগেটিভ মিলিয়ে একটা ডিফারেন্স এসেছে, সাম আসেনি। তো তাহলে এবার আমরা যেটা করব, এখানে তো অ্যালজেব্রা ঢোকানোর দরকার নেই, যেটা ওরা চেয়েছে সেটাই আমরা করব। দেয়ারফোর পার্ট অফ ট্যাঙ্ক এমপ্টিড বাই দ্য ওয়েস্ট পাইপ in 1 hour equal to 1/12 minus 1/16. So 4 minus 3, that gives 1/48. তাহলে এখানেও সেই একই 1 আওয়ারের কতটা আমরা পেয়ে গেলাম, বাট এখানে আমরা যেহেতু একটাই চেয়েছি আমরা ভেরিয়েশনের মেথডটা ইউজ করব। তাহলে পার্ট অফ ট্যাঙ্ক টাইম টেকেন, এটা আর, তাহলে 1/48 এমটি করতে টাইম লাগছে 1 আওয়ার, তাহলে 1 হোল পার্ট পুরো ট্যাঙ্কটাকে এমটি করতে কতটা টাইম লাগবে। Let the required time taken be x hours. We know that part of the tank
varies directly as time taken. তাহলে therefore x by 1 equal to 1 by 1 by 48 implies x equal to 48. Therefore, time taken by the waste pipe to empty a full tank of water equal to 48 hours. So that's all for today. এখানে অলমোস্ট সব ভ্যারাইটি টাইম অ্যান্ড ওয়ার্কের আমি করিয়ে দিতে চেষ্টা করেছি। সো তোমরা সামসগুলো ফলো করো, এরকম আরও সামস তোমরা পেয়ে যাবে আমাদের অ্যাপে। তো সেগুলো এক্সারসাইজগুলো ফলো করো, অ্যান্ড দ্যাটস অল ফর ডাইরেক্ট অ্যান্ড ইনভার্স ভেরিয়েশন। খুব ইজি, জাস্ট কনসেপ্টটা পুরোপুরি নিজের মধ্যে আসতে হবে যে কোথায় ডাইরেক্ট কোথায় ইনভার্স, এটা যদি আইডেন্টিফাই করতে পারো বাকি সব ইজি। আর টাইম অ্যান্ড ওয়ার্কের ব্যাপারে তো প্রথমেই একটাই মানে ফান্ডামেন্টাল থট যেটা মাথায় রাখতে হবে কনসেপ্ট, সেটা হচ্ছে যাই দিক না কেন আমরা সবসময় ইউনিট টাইমে পার্ট অফ ওয়ার্কটা আগে বার করে নিয়ে তারপর বাকি অ্যাডিশন সাবট্রাকশন তোমরা জানো কার থেকে কাকে কি করতে হবে। So that's all for today, that's all for this chapter. Thanks a lot, follow করো আরো, এগুলো আরো বেটার হবে। Thank you for the keeping till the end.